আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি বিফ ক্রস বানের রেসিপি। তুলতুলে নরম এই বিফ ক্রস বানটা খেতে দুর্দান্ত, তৈরি করা ভীষণ সহজ। আজকে আমি তৈরি করেছি সিলভারের হাঁড়িতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। বান তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে প্যাকেটের আটা হলে ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ইস্ট। আর এই ইস্ট আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। এবার ইস্ট আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো কুসুম গরম দুধ। প্রথমে সরাসরি সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে এখানে দুধটা ঢেলে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। আর খেয়াল রাখতে হবে এখানে ডোটা যেন একদম নরম একটা সফট ডোয়ে পরিণত হয়, কারণ ডোটা যতটা সফট হবে বানটা খেতেও কিন্তু ততটাই সফট হবে। অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন, তবে যেটাই দেন না কেন সেটা কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আবারও ভালো করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একদম স্টিকি হবে, মানে হাতে লেগে যাবে। তো আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আরও একটা কথা, সেটা হচ্ছে আমি যে ইস্টটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইস্ট। আপনাদের ইস্ট যদি অ্যাক্টিভ ইস্ট না হয়, মানে আপনাদের ইস্টের প্যাকেটের মধ্যে যদি অ্যাক্টিভ ইস্ট কথাটা লেখা না থাকে, তখন 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ ইস্ট আর 1/2 কাপের মতো কুসুম গরম দুধ বা পানি অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে রাখবেন 10 মিনিটের মতো। তারপরে এই ঢেকে রাখা মিশ্রণের মধ্যে ডোটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রাখবো। ওপরে হালকা একটু তেল দিয়ে নিয়েছি। আর এটা একটু গরম জায়গা রাখতে হবে, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এবার ক্রসবানের ভেতরের ফিলিংটা তৈরি করে নিয়েছি। সেজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কিমা। আমি এখানে গরুর মাংসের কিমাটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে চিকেন কিমাটাও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কিউব করে কাটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো একদম ছোট স্লাইস করে কাটা বরবটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের ফিলিং ব্যবহার করতে পারেন, তবে মাংস আইটেম হলে এটা খেতে বেশি ভালো লাগে। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 3 টেবিল চামচের মতো ফ্রোজেন করা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা চাইলে কিন্তু এখানে সেম প্রসেসে মাংসের কিমার পরিবর্তে রান্না করা মাংস দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ঝোল বা তেলের পরিমাণ যেন একদমই না থাকে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করতে করতে এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো স্লাইস করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, আপনারা চাইলে এখানে নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন। এটা দিলে খাবারের টেস্ট একদম ডাবল হয়ে যায়। আর এখানে 3-4টার মতো কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে কিমা ব্যবহার করা হয়েছে, সেজন্য এটা কিন্তু রান্না হতে একদমই সময় লাগবে না। আর এই পুরটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন যেটা মন চাইবে বানাতে খুব দ্রুত বানিয়ে নিতে পারবে। এদিকে আমি যে আটা দিয়ে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এটা আমি একদম হাত দিয়ে এভাবে চেপে এর ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি। আর এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ময়ান করে নেব। আর এই ডো থেকে আমি 3-4টার মতো লেচি কেটে নিয়েছি। এটাকে আবারও একটু ভালো করে এভাবে মেখে নেব। এবার একটা রুটি বেলার বেলুন দিয়ে একটু বেলে নেব, একটু লম্বাটে করে বেলবো। এবার এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটাও একটু লম্বাটে করে দেব, যেহেতু এর শেপটা লম্বাটে ধরনের হবে। আর এইভাবে একটু চামচের সাহায্যে একটু শেপ করে নিচ্ছি। এবার রুটির চারো সাইড থেকে একটা ছুরির সাহায্যে এইভাবে আড়াআড়ি করে একটু কেটে নেব। এক সাইডের অংশ যখন কাটা হয়ে যাবে তখন আরও বাকি অংশটাও কেটে নিচ্ছি। চারো সাইড যখন কাটা হয়ে যাবে তখন উপর থেকে এক সাইডের এই আড়াআড়ি কাটা অংশটাকে এভাবে ক্রসের মতো করে দিয়ে দেব। আর একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এক পার্টটাকে এভাবে আড়াআড়ি করে দেওয়ার পর বাকি অপর পার্টটাকেও এইভাবে আড়াআড়ি করে দিয়ে দিতে হবে। আর এইভাবে আমি সম্পূর্ণটাকে কভার করে নিচ্ছি।
প্রথম একটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে রাখবো একটা পিৎজা ট্রের ওপরে। আপনাদের হাতের কাছে যদি পিৎজা ট্রে না থাকে তাহলে আপনার স্টিলের প্লেটের মাধ্যমেও কিন্তু এটাকে বেক করতে পারেন। এক সাইড করে রেখে দেওয়ার পর বাকি যে ডোটা আছে সেই ডোটা দিয়েও আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আর বানটা যেন ওপর থেকে হার্ড হয়ে না যায় সেজন্য একটা তাওয়ালের সাহায্যে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এবার বানগুলো রেস্টে রেখে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর তার মধ্যে 2 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিয়েছি। একটা ব্রাশের সাহায্যে ডিমের কুসুমটাকে আমি আলতো হাতে বানের ওপরে ব্রাশ করে দেব। সবগুলোর ওপরে যখন এরকম কুসুমটা ব্রাশ করা হয়ে যাবে তখন আমি এখানে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। কুসুম ব্রাশ করা হয়ে গেছে এবং তিলও দেওয়া হয়ে গেছে। এবার এটাকে বেক করার পালা। সেজন্য চুলায় আমি একটা ভারী তল বিশিষ্ট হাঁড়ি নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর তার মধ্যে আমি কিছু কাগজ দিয়েছি। চুলার আঁচটাকে একদম সামান্য লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে বেক করব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। ঠিক 35 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। এখানে সিলভারের ঢাকনা আর ভেতরে কাগজ দেওয়ার কারণে কিন্তু হাঁড়ি থেকেও একটা তাপ সৃষ্টি হয়েছে, যার কারণে বানগুলোর উপরে একটা সুন্দর কালার চলে এসেছে। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এভাবে বান তৈরি করে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।